হ্যালো বন্ধুরা, এআই দুনিয়ার একটা বিশাল নিউজ আপনার সাথে শেয়ার করব। যেটার মূলে রয়েছে Facebook। Facebook এর প্যারেন্ট কোম্পানি Meta নতুন একটা এআই টেকনোলজি ডেভেলপ করেছে, যেটার মাধ্যমে মাইন্ড রিডিং সম্ভব। অর্থাৎ আপনি যেটা চিন্তা করতেছেন সেটা টেক্সট আকারে বেরিয়ে আসবে। এখন এই প্রযুক্তির নাম হচ্ছে ব্রেইন টু কোয়ার্টি। এখন সিম্পলি ধরেন আমরা এখন কম্পিউটারকে আমরা হাতে কমান্ড দিচ্ছি, লিখে কমান্ড দিচ্ছি, ভয়েসে কমান্ড দিচ্ছি। তখন যেটা হবে কম্পিউটার আমাদের ব্রেইনের সাথে কানেক্টেড। সো আমরা কম্পিউটারকে কি বলব না বলব কম্পিউটার তো জানে। আমি তার ব্রেইনের মধ্যে সিগনাল দেই সে বুঝে গেছে আমার এই কাজটা করতে হবে। ধরেন আমি চাচ্ছি আমার ফ্রেন্ডকে মেসেজ দিব। সে জানে এটা তাকে আমার বলতে হবে না। সে যেহেতু আমার ব্রেইন পড়তে জানে, মাইন্ড পড়তে জানতেছে। সো সে আমার ফ্রেন্ডকে মেসেজ দিয়ে দেবে। সো এই হিউম্যান টু কম্পিউটার ইন্টারেকশন টা এটা মোটামুটি রেভলিউশনাইজ হয়ে যাবে যদি আসলেই এভাবে ডেভেলপ করা যায়। এখন ছোট করে এটার ইমপ্যাক্ট টা বলতে গেলে ধরেন যারা হচ্ছে বোবা, যারা কথা বলতে পারে না, তারা খুব ইজিলি কমিউনিকেট করতে পারবে এটার মাধ্যমে। তারপর যারা প্যারালাইসিস বা স্ট্রোক হওয়ার কারণে যাদের কথা বলা বন্ধ হয়ে যায়, তারাও ইজিলি কমিউনিকেট করতে পারবে। তারপরে আপনি যদি আসেন, আমি যেটা একটু আগে বললাম যে হিউম্যান টু কম্পিউটার যে ইন্টারেকশন, এইটার পুরা কনসেপ্টটাই চেঞ্জ হয়ে যাবে। আপনারা চিন্তা করেন না, একসময় আমরা আ মোবাইলের টেক্সটে কথা বলতাম। এখন আমরা ভয়েসে কথা বলতেছি। অ্যান্ড হইতে পারে যে ফিউচারে আমরা কম্পিউটারের সাথে ব্রেইনের মাধ্যমে কথা বলব। আমির খানের 'পিকে' মুভির যে 'উসকা' যে গোলা হ্যায় না? ওদের যে গ্রহের যে ল্যাঙ্গুয়েজ মানুষ ব্রেইন টু ব্রেইন কথা বলে, যোগাযোগ করে, কথাই বলতে হয় না। ও বলে না এক্সপ্রেশন এর উপরে ধ্যান দেওয়া লাগে কথা বলার পাশাপাশি। তো কাইন্ড অফ ওরকম জিনিস হইতে পারে আরকি যে কম্পিউটারের সাথে আমাদের সম্পর্কটা এমন হবে যাবে ব্রেইন টু কম্পিউটার কানেক্ট হয়ে গেলে। তো এখন এগুলো তো পজিটিভ দিক বললাম যে আমাদের লাইফ অনেক ইজি হয়ে যাবে। টোটাল ডিজিটাল যে লাইফ আছে, ডিজিটাল যে ইন্টারফেস আছে সেটাই পুরা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা। তারপরে ধরেন সমস্যা কি হইতে পারে? এখান থেকে কি প্রবলেম আসতে পারে? তো আমার কাছে ২ টা মেজর ইস্যুস মনে হয় এখানে। একটা হচ্ছে যে কি, আমার এখন যদি কেউ আমার একটা ডাটা হ্যাক করে বা আমার মোবাইলের যদি কোন সিস্টেম আমার ওয়েবসাইটে যদি আসে, তাহলে তারা শুধু আমার ওয়েবসাইটের কিছু ডাটা তারা নিতে পারতেছে বা আমার মোবাইলটা হ্যাক করে এখান থেকে কিছু তারা ইনফরমেশন নিচ্ছে। বাট তখন আমার মাইন্ডটা কম্পিউটারের সাথে কানেক্টেড থাকার কারণে সো তারা যদি আমার এই কম্পিউটার এবং আমার এই কমিউনিকেশন হ্যাক করতে পারে, তারা আমার ব্রেইনে যা আছে, আমার মাইন্ডে যা আছে, তারা সবকিছু জেনে যেতে পারবে। আমি কার সম্পর্কে কি চিন্তা করতেছি, সবকিছু তারা জেনে যেতে পারবে। একবার ভেবে দেখেন যদি এটা পসিবল হয়, তাহলে কি হবে? কোন লেভেলের ডিজাস্টার চলে আসবে সেটা আসলে ভাবাই যাচ্ছে না। এক। আরেকটা হচ্ছে যে মানুষ যখন মাইন্ড রিড করতে পারবে একটা ডিভাইসের মাধ্যমে, এটা যদি গভর্নমেন্ট পারপাস এ বা ক্রিমিনালকে ধরার পারপাস এ ব্যবহার করা হয়, দ্যাট ইস ফাইন। বাট যদি এটাকে খারাপ কাজে ব্যবহার করতে যায় বা চায় খারাপ কাজে ব্যবহার করতে, এটার ফিল্ড এর অভাব নাই। এবং এটা কি ডিস্ট্রাকশন বয়ে আনতে পারে তার কোন লিমিট নাই। মানে এটা ভাবাই যাচ্ছে না কত ডেঞ্জারাস একটা জিনিস হইতে পারে এই জিনিসটা। তো এটা Facebook উইথ 80% অ্যাকুরেসি তারা এটা করতে পারছে। এখনো 100% করতে পারে না এবং এটা আসলে মোস্টলি এখন R&D পর্যায়ে আছে। বাট 80% করতে পারছে। এটাই হিউজ, এটাই অনেক এই জিনিসটা করাটা। তো এখন অনেকেই বলতে পারেন যে স্টিফেন হকিং যে চেয়ারটা আছে, স্টিফেন হকিং এর ওই চেয়ারে তো উনি তো আগে থেকেই এটা কমিউনিকেট করতেছিল। না, এটা এক জিনিস না। এটা টোটালি ডিফারেন্ট একটা জিনিস। সো এটা নিয়ে পরে কথা বলব। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখন এটা আসলে কিভাবে কাজ করে? এটা কি চাইলেই আমি আপনি একসময় বইসা আমাদের রুমে পারবো? না। এটার জন্য $2,000,000 এর MEG স্ক্যানার লাগবে। যেটার মাধ্যমে আপনার ব্রেইনকে স্ক্যান করবে। এবং হচ্ছে যে ম্যাগনেটিক শিল্ডেড রুম হইতে হবে এখানে। রুমটা নরমাল রুম হলে হবে না। একটা ম্যাগনেটিক শিল্ডেড রুম হইতে হবে। তারপরে হচ্ছে যে এবং আপনি যখন মাথার মাইন্ড রিড করার জন্য আপনাকে একদম মানে স্ট্রেইট হয়ে বসে থাকতে হবে, নড়াচড়া করা যাবে না। এটা অ্যাকুরেট হবে না। তো অনেকগুলো কমপ্লেক্সিটি আছে। এটা এখনো একদম বেসিক পর্যায়ে আছে। বাট যতটুকু হইছে এটা অনেক বেশি। সো এই পদ্ধতি যদি কখনো আসে, আসলেই এরকম ChatGPT বা অন্যান্য এআই যখন যে খুব এভেইলেবল যদি এরকম এভেইলেবল হয়, তো এটা হওয়ার আগে অনেকগুলা রেগুলেশনস এখানে করতে হবে। অনেক রিসার্চ চালাইতে হবে। অনেক বিলিয়ন ডলার এখানে খরচ করতে হবে। তারপরে দেখা যাক কি হয়। বাট আশা করি যে নিউক্লিয়ার ওয়েপেন কে যেহেতু মানুষ নিয়ন্ত্রণ করেছে, তারপরে এআই কেও নিয়ে কনসার্ন উঠতেছে। এআই কেও খুব রিসেন্টলি এআই কেন্দ্রিক অনেকগুলা আইন হইছে এবং আরো আইন হবে এআই কে নিয়ন্ত্রণ করার জন্য। এবং এরকম যে বিপজ্জনক টেকনোলজি গুলা যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও নানা রকম আইন হবে, নানা রকম রেগুলেশনস হবে। এগুলো হচ্ছে পজিটিভ দিক আরকি। তো দেখা যাক কি হয়। কথা হবে আবারও। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।